রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণকির কাহিনীটি একটু অন্য স্বাদের। আচ্ছা, আপনি কি জানেন জীবনে কিছু মানুষকে হারানো আসলে হারানো নয়? কখনো কি এমন হয়েছে কেউ আপনার জীবন থেকে চলে গেছে আর আপনি ভেবেছেন কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু যদি বলি সেই চলে যাওয়ার পিছনেও শ্রীকৃষ্ণের কোনো অলৌকিক পরিকল্পনা থাকতে পারে। আজকের গল্পটা হয়তো আপনাকে আপনার নিজের জীবনের কোনো একটা পুরনো ঘটনার কথা মনে করিয়ে দেবে। তাহলে চলুন শুরু করি আজকের কাহিনী। একদিন এক যুবক শ্রীকৃষ্ণের মূর্তির সামনে এসে বলল, মাধব, আমি যতবার কাউকে নিজের করে পেতে চাই ততবারই তাকে হারিয়ে ফেলি। কেন এমন হয় আমার সাথে? সামান্য নীরবতা। তারপর যেন সেই যুবকের মনে হলো শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলছেন, মিত্র, তুমি কি কখনো নদীর কাছে গিয়ে জিজ্ঞেস করেছো সে কেন জল ধরে রাখে না? যুবক অবাক হয়ে নিজের অজান্তেই বলল, না, না তো। আবারও যেন শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। কারণ নদী জানে জলকে মুঠোয় আটকে রাখা যায় না, আর যদি আটকে রাখা যায়ও তবে বহমান নদী আর নদী থাকে না। যুবক যেন বিহ্বল হয়ে চুপ করে রইল। শ্রীকৃষ্ণ বললেন, সখা, তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবাসার চেয়ে বেশি ভয় পাও হারিয়ে ফেলার, আর সেই ভয়টাই ধীরে ধীরে ভালোবাসাকে বন্দি করে ফেলে। তাই কাউকে হৃদয়ের কাছে পেলে তাকে ধরে রাখতে চাও, তার প্রতিটি কথা জানতে চাও, সে কার সঙ্গে কথা বলছে, কোথায় যাচ্ছে, কেন তোমাকে আগের মতো সময় দিচ্ছে না, সব কিছুর উত্তর চাও। আর ধীরে ধীরে ভালোবাসা বদলে যায় ভয়ে, ভয়ে বদলে যায় সন্দেহে, আর সন্দেহ একদিন সেই মানুষটাকে দূরে সরিয়ে দেয় যাকে তুমি হারাতে চাওনি কোনোদিনও। দূর থেকে ভেসে আসা এক অলৌকিক বাণী যুবকটির হৃদয়ে গভীরভাবে স্পর্শ করল। সে বলল, তাহলে তাহলে কাউকে ভালোবাসবো কিভাবে? যুবকটির মনে হলো শ্রীকৃষ্ণ বলছেন, যে তোমার জীবনে থাকতে চায় তাকে বিশ্বাসের স্বাধীনতা দাও, আর যে চলে যেতে চায় তাকে অভিমান নয়, তোমার শুভেচ্ছা সহ বিদায় জানিও। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে জোর করে নিজের করে আটকে রাখে না। যদি কাউকে তোমাকে তোমার জীবনে জোর করে অথবা কষ্ট করে ধরে রাখতে হয়, সে তোমার কোনোদিন ছিলই না। আর যে সত্যিই তোমার, তাকে ধরে রাখার প্রয়োজন হয় না। যুবক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু মাধব, কেউ চলে গেলে যে ভীষণ কষ্ট হয়। সেই মুহূর্তে যেন যুবকটি নিজের কাঁধে এক ঐশ্বরিক শীতল হাতের স্পর্শ অনুভব করলো। মনে হলো যেন শ্রীকৃষ্ণ তার কাঁধে হাত রেখে বলছেন, কষ্ট হবে, কিন্তু প্রতিটি বিদায় শাস্তি নয়। কোনো কোনো বিচ্ছেদ তোমাকে এমন এক দরজার সামনে এসে দাঁড় করায় যে দরজাটি হয়তো তুমি নিজের চোখে কোনোদিন দেখতেই পাওনি। তাই জীবনে কেউ চলে গেলে শুধু কেন জিজ্ঞেস করো না, একবার নিজেকে জিজ্ঞেস করো,
ঈশ্বর কি আমাকে কোনো কিছু থেকে সরিয়ে আরো ভালো কোনো পথের দিকে নিয়ে যাচ্ছেন? হয়তো যাকে তুমি হারানো ভাবছো, শ্রীকৃষ্ণের কাছে সেটাই তোমার নতুন ভাবে জীবনে পথ চলার প্রস্তুতি। বন্ধুরা, আপনার জীবনে এমন কোনো মানুষ কি এসেছে কখনো, যাকে হারানোর পর বুঝেছেন সেই বিদায় বেলা, সেই বিচ্ছেদ আসলে শ্রীকৃষ্ণের এক দিব্য সংকেত, যা আসলে আপনাকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচিয়েছিল? কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আপনার অভিজ্ঞতার কথা। আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা। এরকম আরো এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवনের ভেতর দিয়ে। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।